কেউ জালিমকে, কোন মুসলমান যদি, মন দিয়ে শুনছেন, জালিমকে এতগুলো রেকর্ড হচ্ছে মিডিয়ায়, রেকর্ড করছো তো ভাইরা, হচ্ছে তো, রেকর্ড থাকবে তো, এতগুলো মিডিয়ার সামনে চ্যালেঞ্জ দিচ্ছে, আপনারাও শুনছেন। এই হাদিস যদি পৃথিবীর কোন মুফতি, মৌলানা, মুহাদ্দিস যদি কেটে দিতে পারে, আমি সারা জীবন তার গোলাম হব। কথা বুঝে আসছে? আল্লাহ রসুল বলছেন, মিশকাত শরীফের হাদিস, মন দিয়ে শুনছেন, মা বোনেরা শুনছেন, কোন মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে, যার ঈমান থাকে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দান, তার খায়রাত, সে যতই বলুক আমি মোল্লা, আমি মুসলমান, সে কি জান্নাত পাবে? তাহলে আমি আপনাকে বলবো, ভিক্ষার পাল্লাই পড়ে দুনিয়া তো শেষ হচ্ছে, বাচ্চাগুলোর ভবিষ্যৎ শেষ হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তো ধ্বংস হচ্ছে, কিন্তু যে জালিম, তাকে যদি ভোট দেন, শক্তিশালী করার জন্য তো ভোট দেয়, তাহলে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবেন। রাসূলুল্লাহর হাদিস, যে মসজিদ ভাঙতে চায়, মাদ্রাসা ভাঙতে চায়, তাদের থেকে বড় জালিম আমাদের কাছে কেউ আছে? তাহলে বলুন, মসজিদ, মাদ্রাসা, ওয়াকফকে বাঁচাবার জন্য ভোট কাকে দেবেন, দিদিকে না মুদিকে? বলবেন তো কাকে দেবেন? কারণ এরা দুজন টাকার উপিট, এরা দুজনই ওয়াকফের দুশ্মন, মসজিদের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন। দুর্গাপুরে রাজ্য সরকার বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? এবার আমি যে কথাগুলো বললাম যদি ভুল হয়, তাহলে আমার বিরুদ্ধে রাজ্য সরকার, সে তো ক্ষমতায় আছে, এটা কেস করুক, এটা মামলা করুক, তার পুলিশ, তার ক্ষমতা, সেন্টারে তারই ভাই বসে আছে, কি বড় দাদাকে বলুক, বলে আমার নামে কেস করুক, আইনত ব্যবস্থা করুক। আমি যদি মিথ্যা বলে থাকি, আমার শাস্তি হওয়া দরকার আছে না? না, কিন্তু তা না করে এই নামে মুসলমান এইসব বেঈমানগুলোকে দিয়ে গাল পাড়াচ্ছে, কখনো মাকে গাল দিচ্ছে, কখনো বাপকে গাল দিচ্ছে। এরা ভাবছে হুজুরের ছেলে তো, মা বাপ গাল দিলে হয়তো এরা ভয়ে সরে যাবে। রে, আমরা মা বাপকেও আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করতে রাজি আছি, ঠিক না বেঠিক? এ দিন আমাকে শিখিয়েছে, মা আমাকে কোলে শুইয়ে শিখিয়েছে, এ বাপ আমাকে শিখিয়েছে যে বাপ মার পায়ে বা মায়ের পায়ের তলায় জান্নাত, কিন্তু আল্লাহ রসুলের আগে বাপ মা নয়। আমরা কুরবানি করতে পারি বাপ মাকে আল্লাহ রসুলের জন্য, আর বাপ মাও সন্তানকে কুরবানি করতে পারে আল্লাহ রসুলের জন্য। রাজনীতি করছো, করবে যাও, আমার আপত্তি নাই, কিন্তু রাজনীতির পাওয়ারে ওয়াকফকে মিটাতে চাইবে, তাহলে আমাদের ঘরেও যে পাওয়ার দিয়ে, যে অস্ত্র দিয়ে তুমি আমায় কাটতে চাইছো, ওই অস্ত্র দখল করে তোমাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, ঠিক না বেঠিক? আগামী দিন লড়াই অনেক বড় লড়াই, এই লড়াই আমাদের লড়তে হবে, না ঘাবড়ে গিয়ে ঘরের কোণে নুকোবেন? জোরে বলুন। একদিকে জালিম, অত্যাচারী এবং তাদের বাহিনী থাকবে, আপনারা সাধারণ নিরীহ মানুষ খালি হাতে লড়াই করতে পারবেন তো? জোরে বলুন, পারবেন তো? হ্যাঁ, লড়তে হবে। যদি আপনি আজ ঘরে ঢুকে যান, কালকে কিন্তু আপনার ঘর সমেত আল্লাহর আযাবের শিকার হতে হবে। এটা তো পরীক্ষা, এটা তো আমাদের জন্য পরীক্ষা। নাই হঠাৎ করে মুদি পাগলার মতো বলে ফেললো কেন যে ওয়াকফ লোক, ওয়াকফ বিরুদ্ধে আইন করলো কেন? এ কথা বুঝছেন না, বোঝেন না? আর যে আমাদেরকে বললো বিজেপির হাত থেকে বাঁচাবো, হঠাৎ করে সে আবার মোদির আইনকে মেনে নিল কেন? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এটা আমাদের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। যেমন মুসা নবীর উম্মতকে ফেরাউন দিয়ে পরীক্ষা নিয়েছে, ইব্রাহিম নবীর উম্মতকে নমরুদ দিয়ে পরীক্ষা নিয়েছে, হযরতে বেলালকে উমাইয়াকে দিয়ে পরীক্ষা নিয়েছে। এ শোনো, আমাদেরকে আল্লাহ যেন আমাদেরকে এই রোজার মাসের পবিত্র মাসে মসজিদ প্রেমিক বানান, মাদ্রাসা প্রেমিক বানান, এক কথায় ওয়াকফের দুশমনদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ যেন ক্ষমতা দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই যে কথাগুলো বললাম, এটা কি রাজনীতি হয়ে গেল? না, ইসলামের দুশমন, রাজনীতির অশুভ শক্তির বিরুদ্ধে বললাম। আমার দেশের রাজনীতি তো এরকম নয়, এরা তো রাজনীতির নামে সংবিধান বিরোধী কাজ করছে, তাহলে এদের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? তাহলে আমার শেষ কথা এতটুকু মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন, আমরা কুড়ি কোম্পানি। কত কোম্পানি? আমরা কুড়ি। জোরে বলেন কত? কুড়ি। আমাদের কোম্পানির নাম দাদাবীর কোম্পানি। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমরা কুড়ি। না মক্কা, চুপ চুপ।
শরীফে 8 হয়, কে তোকে বলেছে কমবক্তা? আমি যখন প্রথম বছর হজে যাই, কথা বুঝতে পারছি কি বলছি, প্রথম বছর যখন যাই সেই সময় 20 রেকাত হতো। জোরে হবে না সুবহানাল্লাহ? এই করোনা নাকি একটা হলো, করোনার বছর থেকে লোকজনের খুব রেস্ট্রিকশন ছিল, ওই তখন থেকে 8 করেছিল, 8। হ্যাঁ, করোনার কাল থেকে একদম সেই উমারে ফারুক থেকে নিয়ে করোনার আগ পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে 20 রেকাতই তারাবি হতো। জোরে হবে না? আরো জোরে হবে না? খতম না সূরা? হ্যাঁ, 20 পড়বে বা। আর মোবাইলে যা তারাবি হচ্ছে 7G তারাবি, ও 3G 4G 5G নয়, 7G। মিনিটে 2 রেখাত কমপ্লিট। কথা বুঝতে পারেন না? ওই জন্য আমি আমার দলিল আলাদা তারাবি শুরু করেছি। আমার ভাই আব্বাস ভাই ও আলাদা, আমার জুনায়েদ ভাই সব আলাদা আলাদা। বাবু ইমাম সাইদের বাবা, আমাদের তাড়াহুড়ো নেই। এই কথা বুঝতে পারছেন কি বলছি? আমাদের তাড়াহুড়ো নেই বাবা, আস্তে আস্তে পড়া বাবা, আস্তে আস্তে পড়া। ও আধ ঘন্টা দেখাই, 1.5 ঘন্টা লাগলো। আর যা হচ্ছে মোবাইল গুলো খুলে দেখো না, 7G 8G তারাবি হচ্ছে, মিনিটে 2 রেকাত 3 কমপ্লিট। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন। আছেন, আল্লাহ কবুল করেন। যে তা মুরিদ দাঁড়িয়ে আছে, ছুটতে গৌসুল আজমে গেছে, হুজুর কি হয়েছে? আমি আপনার কাছে আসছিলাম। আপনি চোখ বন্ধ করে জিকির করতে 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 আমার মুখের দিকে তাকালেন, তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিলেন, তাকিয়েই মুখটা ঘুরিয়ে নিলেন। হুজুর ব্যাপারটা কি? গৌসুল আজম বলল, বাবা কি ব্যাপার না বা, তুমি আর জেনে কি করবে বাপ? একছি পড়ে যাবি ওখান থেকে, ওভাবে আসে নাকি, পড়ে পড়ে যাবে। হ্যাঁ, কোথায় লেগে ফেগে যাবে কিছু। হ্যাঁ, একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, একবার আসেন সবাই দাঁড়িয়ে একটু মহব্বতের সালাম করি। ইয়া নবী, দেখলেন 4টে একে 4টে দিয়ে অক। হ্যাঁ, অক্ত হবে সঙ্গে সঙ্গে আজান আর সঙ্গে সঙ্গে জামাত। ইমাম সাহেব কে আছে? হ্যাঁ, ছোট্ট করে জামাত পড়াবেন, বড় মজলিস তো, রোদ আছে, ফতোয়ায় জায়েজ আছে, অসুবিধা নেই। তারপরে ভাই এসে আলোচনা করবে। মাশাআল্লাহ, আমি বলে দিচ্ছি, ওই জন্যই তো তালা আল ফুরা শরীফ। হ্যাঁ, আচ্ছা, উজুখানা কোথায় আছে? আচ্ছা, সবার উজু আছে না নেই? আচ্ছা, যাদের উজু নেই বসে আমরা দোয়াদানি করব, দোয়াদানি পরে উজু নেই উজু করে আসবেন, মসজিদে নামাজ হবে।